দুজনে মন খারাপ কেন শুনি? পাতা সচকিত দৃষ্টিতে চায় লোকটার দিকে। কি করে বুঝলো তার মনটা খারাপ? অরুণ শান্ত দৃষ্টিতে পাতার দিকে চেয়ে কণ্ঠে আদর ঢেলে বলল। কি হয়েছে পাতাবাহার? আদর মিশ্রিত মনমোহন গম্ভীর কণ্ঠে কি ছিল? পাতার মন খারাপের রেশ কর্পূরের মতো উবে যায়। মন প্রসূনে অসংখ্য রং বেরঙের প্রজাপতি ডানা মেলে উঠতে থাকে। সকালের মিষ্টি মন ভোলানো মুহূর্তটুকু মানসপটে ভেসে ওঠে যেন। কপলজোর রক্তিমতায় আচ্ছাদিত হয়। নেত্রজোর পলক ফেলে ঘন ঘন। ভোর তার আম্মুর দিকে একবার তাকিয়ে বাবার দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলল। আম্মুর মন খারাপ তাই ভোরেরও মুড অফ। পাতা মুচকি এসে তার গাল টেনে দেয়। তেমন কিছু না, বাচ্চাদের এক্সামের খাতাগুলো কালকেই সাবমিট করতে হবে। কতগুলো খাতা একবেলায় দেখবো কিভাবে? অরুণ ঝুঁকে বসে, পাতার দুই পাশে সোফার পিছনে হাত রেখে বন্দি করে নিল। পাতা খানিকটা ঘাবড়ে গেল। চোখের আকার বড় বড় করে সোফার সাথে পিঠ ঠেকিয়ে অরুণের দিকে তাকায়। ভোরও বড় বড় করে চেয়ে থাকে। ওষ্ঠদয় হা করে অরুণ ছেলের দিকে চায়। মুচকি হেসে পাতার ললাটে অধর ছুঁয়ে পরপর দুটো ভালোবাসার পরশেকে দিয়ে নাকে আলতো কামড় বসিয়ে সরে পাতার পাশ ঘেঁষে বসে পড়ল। ভোর খুশি হয়, আব্বু আম্মুকে আদর করলো, তাহলে তো আম্মু আর মন খারাপ করে থাকবে না। সে পোকার মতো পাতার কোল ডিঙিয়ে অরুণের কোলে মাথা রাখলো। পাতার কোলে তার পিঠ ঠেকিয়ে পা জোড়া সোফায়। অরুণ ঝুঁকে ছেলের মাথা হালকা উঁচিয়ে গালে মুখে ঠোঁটে আদরের বন্যা বইয়ে দিল। পাতা নির্বাক বসে মিষ্টি ভালোবাসার পরশে পাতার তনু মঞ্জুরে শীতল স্রোত বয়ে বেড়ায়। লোকটা এমন কেন? এই ছোট ছোট আদর যত্ন কি করে বোঝায়? পাতাকে দুর্বল করার স্বৈরতন্ত্র। পাতা বোঝে 16 আনা, তবুও দুর্বল হয়ে ওঠে প্রতিক্ষণ। এরকম আদর যত্ন, ছোট ছোট ভালোবাসার বিন্দুকণা পাতাকে লোকটার দিকে আরো আকর্ষিত করে তোলে, দুর্বল করে তোলে। সেই দুর্বলতা আকর্ষণ খুবই ভয়ঙ্কর, যা পাতা কিছুটা হলেও ঠাহর করতে পারল। আবেগী পাতার আখি যুগলে আবেগে ভরে ওঠে। আশ্চর্য, পাতা আবেগী ছিল, কিন্তু এতটা? লোকটার সাথে জুড়ে যাওয়ার পর থেকে আবেগটা কি চক্রবৃদ্ধি হারে বেড়ে চলেছে নাকি? 25 বছরের জীবনে কত লোকের টিটকারি, কটূক্তি, তাচ্ছিল্যের, এমনকি প্রহরেরও শিকার হয়েছে। মন খারাপ হলেও অন্তঃস্থলে তালা মেরে গচ্ছিত রাখত। অথচ এখন একটু যত্নেই সব দুঃখ কষ্ট বেরিয়ে আসতে চায়। এতটা আবেগ কখনো আঁকেই প্রকাশ করেছে কি? প্রত্যেকবারের মতো কথা এবারও আবেগ লুকিয়ে নেয় পাতা। আব্বু, কলেজা। মিঠু কলিজা। ভোর মিষ্টি করে হাসলো। অরুণ ছেলের চুলে হাত গলিয়ে দেয়। একটু আগে শত ব্যস্ততা চিন্তার ভিড়ে মনটা বিক্ষিপ্ত হয়েছিল, কিন্তু এখন মন মস্তিষ্ক সব যেন ভুলে বসেছে। সে পাতার পিঠে হাত গুলিয়ে বাহু বন্ধনে আবদ্ধ করে বলল। পাতাবাহার, হয়ে যাবে সব কাজ, টেনশন নিও না। আই উইল হেল্প ইউ। পাতা অধর জুড়ে খেলা করে মিষ্টি হাসি। বাচ্চারা বিনা বাক্য ব্যয়ে আইসক্রিম পেল। যেমনটি করে হাসে তেমন। সত্যি হেল্প করবেন? না, মিশি মিশি হেল্প করবো, চলবে না? একদম না আব্বু। ভোরের কথায় দুজন তার দিকে চায়। পাতা হেসে দিল। অরুণ চোখ ছোট ছোট করে গম্ভীর মুখে বলল। পরশু রেজাল্ট তোমার, পাস করতে পারবে তো? ভোরের মুখখানি কালো হয়ে যায়। পাশ করবো কিনা সেটা পরের বিষয়, এক্সাম দিয়েছি এটাই মুখ্য বিষয়। একদম বড়দের মতো করে বলল ভোর। পাতা হাসে। এটা সে ক্লাসে বলেছিল এক্সাম শুরু হওয়ার আগে। বাচ্চাটা মুখস্থ করে রেখেছে। অরুণ সিরিয়াস গলায় বলল। পাস না করতে পারলে বিয়ে করিয়ে দেব। ভোর লজ্জা পায় বেশ। কুটুর কুটুর করে চায় বাবার দিকে। কোল থেকে উঠে পা ভাঁজ করে সোফায় বসে চিল্লিয়ে বলল। ছোট না আমি। ছোটরা কখনো বিয়ে করে? করবো না আমি কখনো। তোমার আব্বুকে বিয়ে করো, যাও। তার কথা শুনে অরুণ মুচকি হেসে বলল। আমার আব্বুকে তো বিয়ে করাবো, তুমিই তোমার আব্বু। ভোর যেন কেঁদে দেবে। তোমার বুড়ো আব্বুকে বিয়ে করাও গিয়ে। সে তো নেই, তাই তোমাকে বিয়ে করিয়ে বাড়িতে একটা ছোট্ট লাল টুকটুকে বউ নিয়ে আনবো। ভোর এবার কেঁদেই দিল। পাতা বাবা ছেলের কথাবার্তায় হেসে কুল কিনারা পায় না। ভোরকে কাঁদতে দেখে অরুণকে বলল। কি শুরু করলেন? বাচ্চারা কাঁদছে আর কে বলেছে ভোর পাশ করতে পারবে না? ভোর অনেক ব্রেইনি, ও 10th পজিশনের মধ্যেই থাকবে, দেখে নেবেন। এর মধ্যে কেউ দরজা নক করে। অরুণ উঠে আসে। দরজার দিকে যেতে যেতে বলল। বৌমা আনার ব্যাপারে কিন্তু আমি সিরিয়াস পাতাবাহার। ভোরের কান্না আরো বেড়ে যায়। এই কান্নায় শুধু আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু ভোরের চোখে পানির দেখা নেই। ভোর দুহাতে চোখ ডলে, তবু বেরোয় না এক ফোঁটা নোনা জল। পাতা টেনে তাকে কোলে বসিয়ে এটা ওটা বলে শান্ত করে। ভোর শান্ত হয়। আব্বু আরেকবার বিয়ে করানোর কথা বললে সে কথা বলবে না। এতটুকু ছেলে কখনো বিয়ে করে? তার বুঝি লজ্জা করে না এসব শুনলে?
অরুণ বিরিয়ানির প্যাকেট ও প্লেট রাখে টি টেবিলে। অফিসের সকল স্টাফদের মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করা হয়েছে, আর নিজেদের লাঞ্চের জন্য বিরিয়ানি ও ডেজার্ট অর্ডার করতে বলেছিল ম্যানেজারকে। ছেলেটা চিকেন বিরিয়ানি পছন্দ করে। অরুণ পাতাকে সব আনপ্যাক করতে বলে ছেলেকে কোলে নিয়ে কেবিন সংলগ্ন রুমে ঢুকে ওয়াশরুমে চলে গেল। ছেলেকে ফ্রেশ করিয়ে এসে সোফায় বসিয়ে দিল। পাতা ততক্ষণে প্লেটে বিরিয়ানি সাজিয়ে পরিবেশন করেছে। জাপানিজ কটন চিজ কেকটাও একটা প্লেটে রেখেছে। অরুণ তাকে ফ্রেশ হয়ে আসতে বলে পাতা ইতস্তত বোধ করে, সে কিছুই চেনে না এখানে। ছোট ভোর কি বুঝলো কে জানে, পাতার হাত ধরে নিয়ে যায় ভিতরে। অরুণ সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। ছেলেটা তার মোটেও অবুঝ নয়, অনেক কিছুই বুঝতে পারে। আর পাতাবাহার মেয়েটা শান্তশিষ্ট দস্যি মেয়ে, এই মনে হবে তার চেয়ে শান্ত মেয়ে হয় না। আবার এই মনে হবে চঞ্চলতায় ঘেরা, তর্ক করবে পায়ে পা লাগিয়ে। এক কথায় বলা যায় কিউট। ভোর স্কুলে যাওয়ার পর থেকেই বলতো তার মিস পাতার কথা। সবাইকে আদর করে, বকে না, মিষ্টি করে কথা বলে। কেউ ঝগড়া করলে বুঝিয়ে বলে, ক্লাসে পড়া না পারলে একটুও বকে না, কিন্তু দুষ্টুমি করলে দাঁড় করিয়ে রাখে। আরও কত কথা। মেয়েটাকে অরুণের ভালো লাগে বেশ। সেই ভালো লাগা কবে ভালোবাসায় রূপ নিবে? একটু পরে পাতা ও ভোর এসে সোফায় বসে। অরুণ বিরিয়ানির প্লেট নিজের কাছে টেনে নিয়ে ছোট লোকমা বানিয়ে ছেলের মুখে দেয়। ভোর অন্যদিকে চেয়ে গাল ফুলিয়ে মুখে নেয়। পরের লোকমা অরুণ পাতার মুখের সামনে ধরল। পাতা ড্যাব ড্যাব করে চেয়ে থেকে বাড়িয়ে দেওয়া লোকমার দিকে মুখটা আপনা আপনি হা হয়ে যায় অল্প পরিসরে। অরুণ মুখে বিরিয়ানি পুরে দিল। ফলাফল স্বরূপ গালে মুখে লেগে যায়। অরুণ ও মুছেও দিল। পাতা তার স্মৃতির পাতা ওলট পালট করে উকি ঝুঁকি দিয়ে দেখে বুঝ হওয়ার পর কেউ তাকে এতটা যত্ন সহকারে খাইয়ে দিয়েছিল কিনা। কিন্তু কোনো স্মৃতি ক্যাচ করতে পারে না। পাতার চোখ জোড়া আবেগে আপ্লুত হয় না এবার, বরং খুশি ঝলকানি দেয়। অন্তঃস্থলের রং বেরঙের উঠতে থাকা অসংখ্য প্রজাপতি একই ছন্দপতনের সুরে ডানা ঝাপটিয়ে এক রোমাঞ্চকর টানে নেচে উঠল। অরুণ নিজেও এক লোকমা মুখে পুরে ছেলের মুখে দিয়ে পর্যায়ক্রমে পাতার মুখে দেয়। পর মানুষ নয় যে এইভাবে আশ্চর্য হবে। পাতা বিরিয়ানি চিবোতে চিবোতে জবাব দিল। তো কি আপন মানুষ? অরুণ শান্ত চোখে পাতার দিকে চায়। তুমি যেমনটা মনে করো। আমি মনে করলেই হয়ে যাবে? পাতার কথায় অরুণ কিছু বলে, কিন্তু পাতা বুঝতে পারে না। লোকটা মুখ ভর্তি খাবার নিয়ে বলেছে। পাতা পুনরায় শুধায়, কি বললেন বুঝলাম না। কিছু না। পাতার চোখ মুখ কুঁচকে যায়। কিছু তো বলেছেন। অরুণ জবাব দেয় না। অগোচরে এলাচ সহ বিরিয়ানির পাতার মুখে পুরে দেয়। পাতা অরুণের দিকে সন্দেহ নজরে চেয়ে চিবোতে থাকে। দাঁতের নিচে এলাচ পড়ায় মুখের আকৃতি চেঞ্জ হয়ে আসে। মুখ বিকৃত করে ওয়াশরুমে চলে যায়। একটু পরে ফিরে এসে অরুণের দিকে আঙ্গুল তাক করে বলল, মজাই খাচ্ছিলাম, সহ্য হচ্ছিল না। না দিলেন তো মুখটা নষ্ট করে, না কিছু ম্যানারলেস বদলোক। অরুণ স্বভাবসুলভ গম্ভীর গলায় বলল, আমি কি করলাম? কি করেছেন? সাধু সাজছেন? আমি জানি আপনি ইচ্ছে করেই এলাচ দিয়েছেন। বিরিয়ানি জেরে দিছে, সেই সব দিয়েছে। এলাচ আর এলাচ আর কি বিরিয়ানি হয়? আশ্চর্য, আমি বলছি আপনি আমার লোকমায় এলাচ দিয়ে আমার মুখটা নষ্ট করে দিয়েছেন। ঠিকও করে দিতে পারি। পাতার কপালে ভাঁজ পড়ল। আগ্রহী গলায় শুধায়, কিভাবে? মিষ্টি মুখ করিয়ে করবো? অরুণের তাৎক্ষণিক প্রশ্ন। পাতা থতমত খেয়ে যায়। তার বেহা অশ্লীল মন হাতজোড় নিয়ে ঠোঁটের উপর রাখল, যেন এখানেই আক্রমণ হবে। অরুণ বাঁকা হেসে বলল, আশ্চর্য। আরে কেকের কথা বলেছিলাম আমি। ইটস ইওর মাইন্ড পাতাবাহার। পাতার জবান বন্ধ হয়ে যায়। লজ্জায় মরি মরি অবস্থা তার। ইচ্ছে করে ভোরের মতো চিল্লিয়ে কাঁদতে। ওদিকে ভোর কেক খেতে খেতে পিটপিট করেছে। হাসি মুখে আব্বু আম্মু ঝগড়া দেখছে। গোধূলি লগ্ন, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে ধরণীতে। সূর্যমামা অস্তমিত হওয়ার প্রচেষ্টায়। নীল আকাশ হালকা লালিমায় ছেয়ে আছে। সাদা সাদা কালো কালো মেঘের ফালিও সূর্যের লাল আলোয় রঙিন সাজে সেজেছে। গোধূলির আকাশ বিহঙ্গের দখলে। নানা ধরনের বিহঙ্গ দল বেঁধে উড়ে বেড়াচ্ছে। কেউ কেউ আপন নিরে ফিরতে ব্যস্ত। আতিকুর ইসলাম কাচারি থেকে বাড়ি ফিরেছে একটু আগে। গোসল সেরে ড্রয়িং রুমে আসতে লাবণী আক্তারের আকুল কণ্ঠস্বর শোনা যায়। তাকে উদ্দেশ্য করেই বলল। আতিকুর ইসলাম বিরক্ত হয় খানিক। সবসময় একই ঘ্যানোর ঘ্যানোর। তিনি বিরক্তিকর সুরেই বলল, আনবো বললেই তো আনা হয় না। মেয়ের জামাই আনতে যাব, শুধু মিষ্টি নিয়ে গেলে মান সম্মান থাকবে? এখানে এনে 2-3 দিন রাখতে হবে না? যেমন তেমন খাবার দেওয়া যাবে? মুখে রুজবে জামাইয়ের? তাছাড়া জামাইকে খালি হাতে পাঠিয়ে দেব? কিছু দিতে হবে না? ওদের পরিবারের প্রত্যেককেই দিতে হবে। বড় ঘরের ওরা, যেন তেন উপহার দেওয়া কেমন দেখাবে? আমার বড় জামাই লতাকেও আনতে হবে ওদের সাথে। শোনো লাবণী, রাজার ভাণ্ডার নেই আমার। সরকারের কামলা কাটি, যা পাই তাতে নিজেদেরই টেনে টুনে চলতে হয়। আনবো বলেছি আনবো, মাস শেষের দিকে।
হাতে একটা কানাকড়িও নেই। কিভাবে চলছে আমি জানি। মাস শেষে বেতন পেলে আনবো ওদের। আর জ্ঞান জ্ঞান করবে না, আমার দায়িত্ব আমি ভুলিনি। বলেই লুঙ্গির কোনা হাতে পুরে বেরিয়ে গেল বাড়ি থেকে। হাতে শুধু 500 টাকা আছে। এ মাস শেষ হতে 2 দিন বাকি এখনো। 2 দিনে 500 টাকায় চলবে? চলবে না, চালাতে হবে। সংসার জীবন যত সহজ আমরা ভাবি, আদতে সেটা নয়। পুরোটাই ঝামেলায় ভরপুর। একটা ফুরতে না ফুরোতেই আরেকটা শুরু। টাকা পয়সার সমস্যা যার আছে সেই বোঝে সংসার চালানোটা কতটা কষ্টের ব্যাপার। যার রাজার হাল আছে সে সুখে থাকলেও যে রাজার রাজত্বে কাজ করে খায় সে বোঝে টাকার মূল্য। মাগরিবের আজান দেওয়ার সময় হয়েছে। আসমা বেগম রূপকে কোলে নিয়ে ঘুরছে। ছেলেটা কাঁদছে মামা বলে। মায়ের কাছে যাবে সে, কিছুতেই ভুলিয়ে রাখা যাচ্ছে না। রুবি ব্যাংকে, আরিয়ানটাও নেই, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছে বোধহয়। আনিকাকে সঙ্গে করে নিয়ে গেছে। বাড়িতে সে পাতা, ভোর ও মিনু। আভারিকে সে বাজারে পাঠিয়েছে। মিনু ও পাতাকে দেখতে পায় না। বড় বউ মিনু বলে কয়েকবার ডাক দিলেও কোনো সাড়া শব্দ পেল না তাদের। তিনি বিরক্ত হয়ে ঘরের দিকে পা বাড়ায়। হঠাৎ কান্নার আওয়াজে পা থেমে যায়। কে কাঁদছে? একটু এগিয়ে যেতেই পরিষ্কার হয়, এ তো ভোর। কাঁদছে কেন? তাও এভাবে চিল্লিয়ে হাউমাউ করে। তিনি ভোর ভোর বলে ডেকে এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে অরুণের ঘরে ঢুকে দেখে ভোর বিছানায় বসে কাঁদছে, সাথে আম্মু আম্মু বলে জোরে জোরে ডাকছে। পাতাকে কোথাও দেখতে পেল না। তিনি এগিয়ে গিয়ে রূপকে বসিয়ে দিল খাটে। ভোরের কান্না দেখে ছোট রূপের কান্না থেমে গেছে। পিটপিট করে তাকিয়ে দেখছে সব। ভোর আসমা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ও দাদি, আম্মু, আম্মু। কান্নার দরুন বলতেই পারে না। আসমা বেগম চিন্তিত হয়।